ইউটিউবে এখন এত পরিমাণে চোর ডাকাতি শুরু হয়ে গেছে, এখানে আপনি ঠিক মতো এখানে কাজ করতে পারবেন না। কাজ করাটা একেবারেই অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে। সামান্য একটা ফেয়ার ইউজের কারণে চ্যানেলের দুইটা করে স্ট্রাইক চলে আসছে। একটা হচ্ছে রাজার পাওয়ার আর একটা হচ্ছে মার্ক। তো বন্ধুরা, এরা একটা নিউজ এজেন্সি রয়েছে এএনআই, তারা ওখান থেকে জাস্ট কয়েক সেকেন্ডের একটা ক্লিপ ইউজ করেছে, যেটাকে আমরা ফেয়ার ইউজ বলে থাকি, যেগুলো আমাদের ভিডিওর মধ্যে আমরা ইউজ করি, তো এগুলোকে ফেয়ার ইউজ বলে। যদি এটা 10 সেকেন্ড 5 সেকেন্ড মতো হয়ে থাকে, তাহলে ওটা কিন্তু কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কোনো রকম এটাতে ইফেক্ট পড়ে না, ওটাকে ফেয়ার ইউজ বলা হয়। তো এরকমই দুইটা ইউটিউবার এরাও কি করেছে, নিউজ এজেন্সি থেকে জাস্ট কয়েক সেকেন্ডের একটা ক্লিপ ইউজ করেছে। তো এই ক্লিপটা ইউজ করার পরে কিন্তু তাদেরকে দুইটা করে স্ট্রাইক দেওয়া হয়েছে এবং তাদের সাথে ব্ল্যাকমেল করা হচ্ছে। স্ট্রাইক দেওয়ার পরে তারা কিন্তু টাকা ডিমান্ড করে, অনেক পরিমাণে একটা টাকা ডিমান্ড করে যে আমাকে এত লাগবে, তারপরে আমি স্ট্রাইকটা তুলে নেব। তো বন্ধুরা, রাজাত পাওয়ারের কাছে 18 লাখ টাকার ডিমান্ড করা হয়েছে। যদি 18 লাখ টাকা দেওয়া হয় তাহলে তার চ্যানেল থেকে তারা স্ট্রাইক তুলে নেবে। আর মহাকের কাছ থেকে কিন্তু 50 লাখের ডিমান্ড করা হয়েছে। एआई ने मुझ पर प्रेशर डाला कि अगर मैंने 50 लाख रुपए नहीं दिए तो मेरा चैनल डिलीटेड रहेगा। आई जस्ट बी ओके करना है करो सर, आपका चैनल जा रहा है। যদি 50 লাখ টাকা না দেয় তাহলে তারা স্ট্রাইক তুলবে না এবং আরও স্ট্রাইক দিয়ে দিবে। তার মানে 90 দিনের মধ্যে 3টে স্ট্রাইক আসে, তার মধ্যে সেই চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো বন্ধুরা, এই এএনআই যে এজেন্সি রয়েছে, নিউজ এজেন্সি, তারা কী করে নিউজ কালেকশন করে বেড়ায় এবং সেই নিউজগুলো তারা অন্য অন্য নিউজ চ্যানেলে কী করে বেচে দেয় এবং ওখান থেকে তারা এভাবে টাকা ইনকাম করে। তো বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, যখন তারা এখানে টাকা ডিমান্ড করে, তো ডিমান্ড করার সাথে সাথে তারা একটা কথা বলেছেন যে আমাকে 50 লাখ টাকা দাও, আপনাকে 1 বছরের জন্য একটা অ্যানুয়াল তারা একটা সাবস্ক্রিপশন দিয়ে দিবে, তারপরে আপনি যত খুশি তাদের ক্লিপ ইউজ করতে পারবেন। তো বন্ধু, এখানে একবার ভেবে দেখুন, স্ট্রাইকও দিচ্ছে, আবার টাকাও চাচ্ছে, আবার ওখানে কিন্তু সাবস্ক্রিপশনও দিচ্ছে। কত সুন্দরভাবে তারা সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে তারপর তারা স্ট্রাইক দিচ্ছে, যেন তাদেরকে টাকা দিতে বাধ্য হয়ে যায়। তো বন্ধুরা, এই দুটো ইউটিউবার তবুও হাল ছাড়েননি। তো এই দুইটা ইউটিউবারই বলছে যদি চ্যানেল ডিলিট করে দেওয়া হয় তাহলে আপনি ডিলিট করে দিন, তবুও 1 টাকাও দিব না। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু সবাইকে কথা বলা দরকার এবং বিশেষ করে সরকারকে এটা নিয়ে মাথা ঘামানো দরকার, যাতে কারোর সাথে এরকম প্রতারণা না হয়। তো বন্ধুরা, আপনি যদি ভিডিওর মধ্যে ফেয়ার ইউজ করেন, ছোটো ছোটো ভিডিও ক্লিপ ইউজ করেন, তাহলে ভেবেচিন্তে ইউজ করবেন, দেখবেন আগে, তারপরে সেটা আপনি ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং তার সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যেন সবার কাছে এই নিউজটা পৌঁছে যায়।